আজকে আমি আলোচনা করব সিভিল ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সাবজেক্টের বালির এফএম নির্ণয়। এফএম মানে হচ্ছে ফাইননেস মডুলাস বা সূক্ষ্মতা গুণাঙ্ক। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের, যা আমাদের জব বলি, ডিউট অ্যাডমিশন বলি, বা আমাদের যে রেগুলার সেমিস্টার আছে সেগুলোতে খুবই ইম্পর্টেন্ট এবং কমন কোশ্চেন এটা থাকবেই। তো আশা করি ক্লাসটি সবার ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখলে এখানে কোনো প্রবলেম থাকবে না। তো আমরা শুরু করি। তো এফএম এর সংজ্ঞাটা যদি আমরা একটু বলি তাহলে হচ্ছে যে এফএম হচ্ছে যে আমেরিকান প্রমাণ চালনী 4, 8, 16, 30, 50, 100 এগুলো হচ্ছে আমেরিকান প্রমাণ চালনী। তো এই চালনীতে যদি আমরা বালিকে চালি, তো চালার পরে যে আমরা অবশেষ পাবো, সেই অবশেষকে যদি আমরা শতকরা করে তার পুঞ্জীভূত যোগফলকে 100 দ্বারা ভাগ করি, তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে ওই বালির এফএম বা ফাইননেস মডুলাস বা সূক্ষ্মতা গুণাঙ্ক। তো এই ফাইননেস মডুলাস নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় আছে, যে বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি তাহলে এই এফএম কখনোই আমরা ভুলবো না। তো সেই বিষয় সম্পর্কে আমি বলবো এবং ম্যাথ কীভাবে করব সে বিষয়ে বলবো। তো প্রথমেই আমরা আমেরিকান প্রমাণ চালনীগুলো সম্পর্কে একটু জানি, যে প্রমাণ চালনী কী কী আছে। তো সেটা যদি আমরা একটু আলোচনা করি, প্রমাণ চালনী যদি বলি, আমরা হয়তো অনেকেই জানি যে প্রমাণ চালনীগুলো কী কী, তারপর আমি লিখি একটু। এগুলো আমেরিকান প্রমাণ চালনী রয়েছে 4 নাম্বার, 8, 16, 30, 50 এবং 100। 4, 8, 16, 30, 50 এবং 100 এগুলো হচ্ছে প্রমাণ চালনী। এগুলোতে আমরা মিলিমিটার অনেক সময় এই মাপগুলো দেওয়া থাকতে পারে। তো সেক্ষেত্রে কী কী থাকবে সেটা একটু বলি, যে মিলিমিটারে যদি থাকে সেক্ষেত্রে 4.75 মিলিমিটার, দেন 2.36 মিলিমিটার, দেন 1.18 মিলিমিটার, এরপরে 600 মাইক্রোমিটার, এরপরে 300 মাইক্রোমিটার, আর একটা আছে 150 মাইক্রোমিটার। তো এগুলো হচ্ছে, একটা হচ্ছে নাম্বার যদি দেওয়া থাকে সেক্ষেত্রে থাকবে প্রমাণ চালনী 4, 8, 16, 30, 50 এবং 100। আর যদি মিলিমিটারে দেওয়া থাকে সেক্ষেত্রে থাকবে 4.75, 2.36, 1.18, 600, 300 এবং 150 মাইক্রোমিটার। তো এগুলো হচ্ছে প্রমাণ চালনী। এছাড়াও চালনী নাম্বার অনেকগুলো থাকতে পারে, যেমন এর মাঝে 4, 5 থাকতে পারে, 8-এর পর 10 থাকতে পারে, 20 থাকতে পারে, 40 থাকতে পারে, 50 থাকতে পারে। তো কোন সময় আমরা কোনগুলো কাউন্ট করব বা এগুলো যদি থাকে তাহলে আমরা ম্যাথ করার সময় কি করব, সে সব বিষয়ে আমি আজকে আলোচনা করব। তো এই এফএম নির্ণয় করার সময় প্রথমে যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে চালনী নঙের পরবর্তী ধাপের নামের উপরে সবসময় ম্যাথটা কিভাবে করব এবং অঙ্ক কোন ফর্মুলায় হবে সেটা আমরা জানতে পারবো। অর্থাৎ সেটা নির্ভর করবে আমরা এই পরবর্তী চালনী নঙের পরের স্টেপে, পরের ছকে কি লেখা থাকে। তো যেমন আমরা প্রথমে জানি কি, যে আমরা যখন এফএম নির্ণয় করি আমরা 5টা ছকে করে থাকি, 5টা কলামে করে থাকি। একটা হচ্ছে চালনী নং, পরবর্তীতে থাকে অবশেষ, তারপরে থাকে অবশেষের শতকরা পরিমাণ, এরপরে শতকরা পুঞ্জীভূত অবশেষ, এরপরে হচ্ছে এফএম নির্ণয়। তো অঙ্কে অনেক সময় প্রশ্নে যেটি দেওয়া থাকে সেটি হচ্ছে চালনী নং দেওয়া থাকে এবং অবশেষ দেওয়া থাকে, অথবা থাকতে পারে পুঞ্জীভূত অবশেষ বা রিটেইন বা ওয়েট অফ রিটেইন। অর্থাৎ পরবর্তী ধাপে থাকতে পারে কি, এখানে থাকতে পারে অবশেষ, চালনী নঙের পরে থাকতে পারে অবশেষ থাকতে পারে, অথবা ওয়েট অফ রিটেইন, থাকতে পারে। এরপরে থাকতে পারে অনলি রিটেইন, এগুলো থাকতে পারে। তো যদি আমার এই নামগুলো হয়, যখন আমার
চালনী নংয়ের পরের ছকে এই নামগুলো দেওয়া থাকবে, তখন আমি কি করব? তখন হচ্ছে যে এগুলো যদি থাকে তাহলে প্রমাণ চালনীর মাঝে এই যে আমরা প্রমাণ চালনীগুলো লিখলাম 4, 8, 16, 30, 50, 100, এই চালনীগুলোর মাঝে যদি অন্যান্য চালনী থাকে সেক্ষেত্রে সকল চালনীর পূর্ববর্তী চালনীগুলো পরবর্তী প্রমাণ চালনীর সাথে যোগ হবে। অর্থাৎ প্রমাণ চালনীর মাঝে অন্য কোনো এগুলো যদি থাকে তাহলে কি হবে? তাহলে প্রমাণ চালনীর মাঝে অন্য কোনো চালনী থাকলে তা কি হবে? তা পরবর্তী চালনীর সাথে যুক্ত হবে। অর্থাৎ পূর্বে আমি যেটা বলছি যে 4, 8, 16, 30, 50, 100 এগুলোর মাঝে যেমন 6 নম্বর থাকতে পারে, 10 নম্বর থাকতে পারে, 40 নম্বর থাকতে পারে। তো এগুলো মাঝে যদি এগুলো থাকে তাহলে কি করব? প্রথমে আমরা খেয়াল করব যে পরবর্তী ছকে আমার কি লেখা আছে। এখানে কি অবশেষ লেখা আছে, ওয়েট অফ রিটেইন বা রিটেইন, এগুলো যদি থাকে, এগুলো থাকলেই হয় এখানে কি করব আমরা? এই যে অতিরিক্ত যে চালনীর নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো আমরা পরবর্তী চালনীর সাথে যুক্ত করব। অর্থাৎ আমাদের প্রমাণ চালনীগুলো যেগুলো আছে সেগুলোর সাথে আমরা কাউন্ট করব একসাথে। তো এভাবে। আর আরেকটা বিষয়, যদি মোট বালির পরিমাণ দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? তো মোট বালির পরিমাণ দেওয়া না থাকলে সেক্ষেত্রে আমরা সমস্ত বালিগুলো যোগ করব। সমস্ত চালনীর অবশেষ, এমনকি প্লাস প্যান, যদি প্যান দেওয়া থাকে, নিচের প্যানের অংশে জমার পরিমাণ যদি দেওয়া থাকে তাহলে সেটাও আমাদের সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ টোটাল যে পরিমাণ বালি দেওয়া আছে প্রতিটা চালনীতে ছকে, প্রত্যেকটা আমরা যোগ করব। অর্থাৎ টোটাল পরিমাণটা বের করতে আমরা সমস্তটাই নিব, কোনোটা বাদ যাবে না। তো এটা একটা বিষয়। তো এখন আমরা একটা ম্যাথ দেখি যে কীরকম এরকম থাকতে পারে ম্যাথ। একটা ম্যাথ করলে আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের। তো আমরা ম্যাথ একটা করি। ও হ্যাঁ, আরেকটি বিষয় হচ্ছে যে অনেক সময় আমাদের চালনী নংয়ের পরে অনেক সময় অবশেষ বা রিটেন ওয়াল, ওয়েট অফ রিটেইন বা রিটেইন এগুলো নাও থাকতে পারে। অনেকে এগুলো না থেকে থাকতে পারে হচ্ছে পুঞ্জীভূত অবশেষ বা শতকরা পুঞ্জীভূত অবশেষ। তো যদি চালনী নংয়ের পরে পুঞ্জীভূত অবশেষ অথবা শতকরা পুঞ্জীভূত অবশেষ থাকে, তবে প্রমাণ চালনী ব্যতীত অন্য চালনী হিসাবে আসবে না। অর্থাৎ যখন আমরা প্রথমে যে নিয়মটা বলছি যে অবশেষ থাকবে অথবা ওয়েট অফ রিটেইন বা রিটেইন যদি থাকে, সেক্ষেত্রে আমরা মাঝের চালনীগুলো পরবর্তী চালনীর সাথে যুক্ত করে দিব বা যোগ করে দিব। কিন্তু যদি এই তিনটা না থেকে যদি থাকে যে পুঞ্জীভূত অবশেষ বা পার্সেন্ট অফ রিটেইন, কিউমুলেটিভ রিটেইন এরকম যদি থাকে বা শতকরা পুঞ্জীভূত অবশেষ থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা অতিরিক্ত যদি চালনী থেকে থাকে তাহলে সেগুলো আমরা হিসাবে আনবো না, কারণ এখানে পুঞ্জীভূত অলরেডি আমাদের এখানে করা আছে। শুধুমাত্র এক্ষেত্রে প্রমাণ চালনীগুলো আমরা কাউন্ট করব। তো এই যে বিষয়গুলো আমি বললাম,
এই বিষয়গুলো যদি আমাদের মনে থাকে তাহলে আশা করি FM নির্ণয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমরা এখন একটা ম্যাথ করব। তো ম্যাথ করার জন্য আমি এখানে একটা ম্যাথ তুলে রেখেছি। তো এখানে সবাই দেখতে পাচ্ছেন যে একটা চালনী নং দেওয়া আছে, এখানে সিরিয়ালি চালনী নং দেওয়া আছে 4, 8, 16, 30, 16, 20, 30, 40, 50, 90, 100 এবং লাস্টে দেওয়া আছে প্যান এবং প্রত্যেকটার অবশেষ পরিমাণ দেওয়া আছে। 4 নম্বরে আছে 50 গ্রাম এবং গ্রামে দেওয়া আছে। 8 নম্বরে দেওয়া আছে 0, 16তে 60 গ্রাম দেওয়া আছে, 20 নম্বরে 65, এরকম প্রত্যেকটাতেই আমি অবশেষ দিয়েছি। তো যেহেতু বলেছি ফার্স্ট যে সমস্ত চালনির অবশেষ এবং প্যান যুক্ত হবে, যদি আমি টোটালটা আমরা বের করতে যাই যে আমাদের এখানে বালির পরিমাণ টোটাল কতটুকু, তাহলে যদি আমরা টোটাল বালির পরিমাণ প্রথমে আমরা বের করে নিতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটা চালনি এবং প্যান সহকারে প্রত্যেকটার অবশেষ আমাদের যোগ করতে হবে। তো সেটা যোগ করলে আমাদের টোটাল হবে এখানে 700 গ্রাম। 700 গ্রাম বালি টোটাল আমি আগেই হিসেব করে রেখেছি। তো এটা 700 গ্রাম হবে। তো এখন আমরা থার্ড নাম্বার এখানে যদি ধরি আমরা এটুকু আমাদের ম্যাথ দেওয়া আছে, তো আমি এখান থেকে শুরু করব অবশেষ থেকে। তাহলে এখন আমি কিভাবে করব? তো ফার্স্ট শর্ত আমি বলেছিলাম যে যদি চালনী নংয়ের পরে অবশেষ থাকে বা ওয়েট অফ রিটেইন থাকে বা রিটেইন থাকে, সেক্ষেত্রে আমরা মধ্যবর্তী যে চালনীগুলো থাকে পরবর্তী চালনীর সাথে, অর্থাৎ এক্সট্রা যে চালনীগুলো থাকবে সেগুলো আমরা প্রমাণ চালনীর সাথে যুক্ত করে দেবো পরবর্তীটার সাথে। এবং যদি থাকে পুঞ্জীভূত অবশেষ বা কিউমুলেটিভ রিটেইন, সেগুলো থাকলে আমরা অতিরিক্ত চালনীগুলো বাদ দিব, সেগুলো আমাদের কাউন্ট হবে না। তো এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যেখানে অনলি অবশেষ দেওয়া আছে, শুধু আছে অবশেষ, এখানে কিউমুলেটিভ বা পুঞ্জীভূত যোগফল এখানে দেওয়া নাই বা পুঞ্জীভূত অবশেষ দেওয়া নাই, শুধু আছে এখানে অবশেষ। তাহলে আমাদের কি করতে হবে? যেহেতু শুধু অবশেষ দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি করব যে মাঝের অর্থাৎ এক্সট্রা যে চালনীগুলো দেওয়া আছে সেগুলোর আমরা পরবর্তী প্রমাণ চালনীর সাথে যোগ করে দিব। তো প্রথমটা যদি আমরা দেখি 4 নাম্বার, এটা আমাদের প্রমাণ চালনী, আমরা জানি যে 4 নাম্বার এটা আমাদের প্রমাণ চালনী। তাহলে এটা ফার্স্টে আছে 50 গ্রাম, তাহলে এটা 50 গ্রামই হবে। আচ্ছা, এরপরে দেখি, এরপরে আছে 8 নাম্বার চালনী। 8 নাম্বারও আমরা জানি এটা আমাদের প্রমাণ চালনী, এটা আমাদের প্রমাণ চালনী, এক্সট্রা চালনী না। এটার অবশেষ আছে 0, তাহলে আমরা এটা 0ই নিব। পরবর্তী দেখি আমাদের 16 নাম্বার 16 নাম্বার চালনী, এটাও আমাদের প্রমাণ চালনী। তো এটাও আমাদের আর এক্সট্রা কোনো নাই যেহেতু এর আগে, সুতরাং এটাই আমরা কাউন্ট করব, এখানে 60 গ্রাম। পরবর্তী আছে 20 নং চালনী। তো আমরা জানি কি আমাদের প্রমাণ চালনী হচ্ছে 4, 8, 16, 30, 50 এবং 100। তাহলে যেহেতু মাঝে এই 20 নম্বর চালনীটা এক্সট্রা, পরবর্তী আছে 30, আমাদের প্রমাণ চালনী 30 নম্বর, তাহলে এই 20 নম্বর চালনীতে যে অবশেষটা আছে সেটা আমাদের পরবর্তী চালনীর সাথে যুক্ত হবে। আমি পূর্বেই বলছি যে যদি আমাদের অবশেষ বা ওয়েট অফ রিটেইন বা রিটেইন দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এক্সট্রা চালনীর অবশেষগুলো আমরা পরবর্তী প্রমাণ চালনীর সঙ্গে যোগ করে দিব। তো যেহেতু আমাদের এখানে 20 নম্বরটা এক্সট্রা চালনী, এটা আমাদের প্রমাণ চালনী না, সেহেতু আমাদের পরবর্তী প্রমাণ চালনী হচ্ছে 30 নং চালনী। তো এটার সাথে আমরা এই 65 গ্রাম এই 70 গ্রামের সাথে আমরা যোগ করে দিব। তো 65 প্লাস 17 করলে 135, তাহলে এই 20 নম্বর এটা আমার কাউন্টে হবে না, আসবে হচ্ছে এই 30 নং চালনী। তো এটাই হবে 135। তো আমরা জানি 4, 8, 16, 30, 50 এবং 100, এটা হচ্ছে আমাদের প্রমাণ চালনী। তো এরপরে 40 নম্বর চালনীটা, এটা আমাদের প্রমাণ চালনী না। এরপর আছে 50 নম্বর চালনী, এটা হচ্ছে আমাদের প্রমাণ চালনী। তো যেহেতু এর মাঝে একটা এক্সট্রা চালনী দেওয়া আছে, তো শর্ত অনুযায়ী আমরা কী করব, এটার যে অবশেষ রয়েছে সেটা আমরা এই প্রমাণ চালনী 50 নং চালনীর অবশেষের সঙ্গে যোগ করে দিব। তো এটার সাথে যদি যোগ করি তাহলে 70 প্লাস 75 145 হবে। তো 40 নাম্বার চালনীটা কাউন্ট হবে না, পরবর্তী চালনী আমরা কাউন্ট করব 145 গ্রাম। পরবর্তীতেও একইভাবে যে 90 নং চালনী, এটা হচ্ছে আমাদের
প্রমাণ চালনী না, সুতরাং একইভাবে এটা কাউন্ট হবে না। এটার যে অবশেষের পরিমাণ আছে 80 গ্রাম, এটা পরবর্তী 100 নং প্রমাণ চালনী এটার সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে কত হবে 180 গ্রাম। তো এটা পেলাম আমরা অবশেষ প্রমাণ। তো অবশেষ যেহেতু আমরা পেয়ে গেছি এবং তারপরে তো এই দুইটা আমাদের ক্যালকুলেশন করা সোজা। তো আমরা কিভাবে করব, শতকরা অবশেষ, যে আমরা শতকরা অবশেষ কিভাবে নির্ণয় করব। তো শতকরা অবশেষের সূত্রটা হচ্ছে শতকরা অবশেষ হচ্ছে এখানে চালনীর অবশেষ ইন্টু 100 ভাগ হচ্ছে টোটাল সেন্ট। এটা হচ্ছে আমাদের সূত্র। শতকরা অবশেষ হচ্ছে এটা আমরা ঐকিক নিয়মে করতে পারি, যে যেভাবে হয় সেভাবে করতে পারি, আর এটা হচ্ছে ইজি মেথডে আমরা সরাসরি নির্ণয় করতে পারি, যে চালনীর অবশেষ ইন্টু 100 ডিভাইডেড বাই টোটাল সেন্ট। তাহলে আমরা প্রথমটা যদি দেখি, আমাদের প্রথমটা অবশেষ আছে 50 গ্রাম। তো 50 গ্রাম আছে, যেহেতু আমরা শতকরা অবশেষ নির্ণয় করব, পার্সেন্ট অফ রিটেইন শতকরা অবশেষ নির্ণয় করব, সেক্ষেত্রে আমরা সূত্র কি জানি, যে 50 হবে। প্রথমে আমি ক্যালকুলেটরে যদি দেখাই, যে আমাদের ওই চালনীতে অবশেষ আছে 50 যদি থাকে, এর সাথে গুণ হবে 100। 100 গুণ করে যা পেলাম সেটাকে আমরা ভাগ করব টোটাল অবশেষ, টোটাল সেন্ট দিয়ে, অর্থাৎ আমাদের সর্বমোট বালির পরিমাণ কতটুকু সেটা দিয়ে আমরা ভাগ করব। যেহেতু আমাদের টোটাল বালির পরিমাণ 700 গ্রাম, আমরা পূর্বে এটা যোগ করে নিয়েছি, তো ভাগ করব 700 দ্বারা। তো 700 দ্বারা ভাগ করলে আমরা পাই 7.14। তো এটা আমরা লিখে ফেলি 7.14 গ্রাম। 8 নংয়ে যেহেতু এখানে আমাদের কোনো অবশেষ নাই, সেহেতু এটা আমাদের 0 হবে। পরবর্তী 16 নং চালনী, এটা আমাদের প্রমাণ চালনী, এটার অবশেষ আমরা শতকরা অবশেষ কত, একইভাবে সূত্র, তাহলে কি হবে 60 ইন্টু 100 ভাগ হচ্ছে 700। তো এটা আমরা পাবো 8.57। একই সূত্রটা আবার আমি একটু দেখাই, চালনীর অবশেষ ইন্টু 100 ভাগ হচ্ছে টোটাল সেন্ট। তো পরবর্তীটা আশা করি আমরা নিজেটা পারবো। 20 নম্বরে এটা আমাদের গ্যাপ যাবে, কারণ এটা আমাদের প্রমাণ চালনী না, আমরা যেগুলো প্রমাণ চালনী সেগুলো আমরা ফাইনাল রিটেনগুলো আমরা নিয়েছি, তো সেগুলো আমরা জাস্ট কাউন্ট করব এখন। তো এখন 30 নং চালনীতে আছে 135 গ্রাম, তাহলে 135 গুণ 100 ভাগ হচ্ছে 700, তাহলে আমরা পাবো 19.29। তারপর আবার 40 নম্বর, এটা আমাদের এক্সট্রা, এটা আমরা আগেই বাদ দিয়ে দিয়েছি, তো এটাও বাদ যাবে। দেন আমরা 50 নং চালনীর এটা হিসাব করব। এখানে আমরা পেয়েছি অবশেষ 145 ইন্টু 100 ভাগ হচ্ছে 700, এখানে পাবো আমরা 20.71। একইভাবে 90 নং চালনী বাদ, আমরা 100 নং চালনীটা দেখি। এখানে 180 গুণন 100 ভাগ হচ্ছে 700, এখানে পাবো 25.71। আর প্যান আমাদের এখানে হিসাবে আসবে না, আমরা আগেই বলেছি যে প্যান শুধুমাত্র যখন আমাদের টোটাল বালির পরিমাণ দেওয়া থাকবে না, তখন আমরা টোটালটা যোগ করব, কাউন্ট করব। যেহেতু আমরা এখানে প্রমাণ চালনীগুলো আমরা পেয়ে গেছি, এখানে টোটাল অ্যামাউন্টটা, সেহেতু আমাদের ওইটার হিসাবে আসবে না। তো এখন আমরা ক্যালকুলেশন করব শতকরা পুঞ্জীভূত অবশেষ। তো এটা আমরা কিভাবে করব, তাহলে আমরা তো শতকরা অবশেষ পেয়ে গেছি, তো এখানে পুঞ্জীভূত অবশেষ কত হবে, পুঞ্জীভূত যোগফল। তাহলে পুঞ্জীভূত যোগফল আমরা অনেক আগে ট্যালির অঙ্কে, ম্যাথে অনেক সময় আমরা অনেক আগেই করেছি, এগুলো অবশ্যই আমরা অনেকে ভুলে যেতে পারি। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি যে প্রথম চালনীতে অবশেষের পরিমাণ এটা আমরা লিখলাম 7.14, দেন নেক্সট চালনী 8.57। তো আমাদের ফার্স্ট যেটা আছে এটার সাথে পরবর্তীটা যোগ হবে, যোগ হয়ে
এই ঘরে বসবে। আবার এখানে যেটা আমরা পাবো অবশেষ সেটার সাথে পরবর্তী চালনীর নঙেরটা যোগ হবে, আর গুণ হইতেই থাকবে। তো এভাবে যদি করি, প্রথমটা 7.14, তো 7.14 এর সাথে পরবর্তী অবশেষ যদি আমরা যোগ করে দিই 8.57 প্লাস 8.57 যদি যোগ করি তাহলে আমরা পাবো 15.71। যেহেতু এগুলো আমরা এক্সট্রা ঘর, এগুলো আমরা বাদ দিয়ে দিই, তো 15.71 পেলাম। তো পরবর্তী ঘরের অবশেষ আছে 19.29, তো 15.71 এর সাথে যদি আমরা 19.29টা যোগ করে দেই প্লাস 19.29, এটা যদি যোগ করে দিই তাহলে আমরা পাবো 35। তো 35 পেলাম। একইভাবে পরবর্তীটা যোগ করব, 35 প্লাস 20.71, এখানে পাবো 55.71। পরবর্তীটা আবার বাদ যাবে, যেহেতু এক্সট্রা ঘর। এগুলো আমরা যদি আমি একবারে করেছি সবগুলো নিয়ে, আপনারা আলাদাভাবে নিয়োগ করতে পারেন, জাস্ট অনলি প্রমাণ চালনীর সবগুলো নিয়ে। আচ্ছা, তো 55.71 এটার সাথে যোগ হবে পরবর্তী চালনী, তাহলে এটা যোগ করব 25.71, তাহলে এখানে পাবো 81.42। তাহলে এখানে আমার লাগবে শতকরা, আমরা যে শতকরা পুঞ্জীভূত অবশেষগুলো আমরা এখানে বের করলাম, এটার যোগফল লাগবে। যেহেতু আমরা প্রথমে সংজ্ঞাতেই পড়ছি যে শতকরা পুঞ্জীভূত অবশেষ যোগফলকে 100 দ্বারা ভাগ করলে আমরা FM পাবো। তো এখানে আমরা টোটালটা একটু বের করে নিই, যেখানে টোটালটা আমাদের কত হয় একটু যোগ করি আমরা ক্যালকুলেটরে। প্রথমে ছিল 7.14 প্লাস 15.71 প্লাস 35 প্লাস 55 প্লাস 71 প্লাস 81.42। তাহলে এটার টোটাল যদি আমরা যোগ করি তাহলে এখানে পাবো হচ্ছে 194.98। তো এটা হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট, টোটাল শতকরা পুঞ্জীভূত অবশেষ বা পার্সেন্ট অফ কিউমুলেটিভ রিটেইন। তো এখন আমরা FM সংজ্ঞা অনুযায়ী আমরা FMটা নির্ণয় করে ফেলি। তো আমরা তো সকলেই জানি যে FM সমান হচ্ছে শতকরা পুঞ্জীভূত অবশেষ, শতকরা পুঞ্জীভূত অবশেষ ভাগ হচ্ছে 100। শতকরা পুঞ্জীভূত অবশেষ অথবা পার্সেন্ট অফ কিউমুলেটিভ রিটেইন এটা হতে পারে। তো এখন আমরা মানগুলো বসিয়ে দিই। শতকরা পুঞ্জীভূত অবশেষ ভাগ হচ্ছে 100, তো এখানে আমরা মান বসিয়ে দিলাম। তো মান বসানোর পরে আমরা যে রেজাল্টটা পেয়েছি 1.94, এটাই হবে ওই নির্দিষ্ট আমরা যে বালির FMটা নির্ণয় করলাম সেটার ফাইনেস মডুলাস। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে এবং FM-এ আশা করি আর কারো সমস্যা থাকবে না। এবং পরবর্তীতে অন্যান্য ভিডিও পেতে, অন্যান্য সাবজেক্টে সিভিল ডিপার্টমেন্ট রিলেটেড অন্যান্য সাবজেক্টের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।